কি বলেন আপনারা? চান তো নাকি? এর জন্য যখনই আমাদের মসজিদে কোনো অনুদান আসবে আমরা আনন্দ উৎফুল্লের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি। তারপর আপনাদের সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? কি পরিমাণ সওয়াব! আল্লাহর রাসূল বলে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, এই একবার আলহামদুলিল্লাহ পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটাকে ভরপুর করে দেন। কত বিশাল নেকি! সামান্য একবার আলহামদুলিল্লাহ পড়লেন, মিজানের পাল্লাকে নেকির দ্বারা আল্লাহ ভরে দিবে। তারপরে যেটা শুনে যে আপনারা সুবহানাল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ পড়ার কি ফজিলত এটাও বলে দিই। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়াল আলহামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল জায়গাগুলোকে নেকির দ্বারা ভরপুর করে দেন। পড়ুন সুবহানাল্লাহ। কত বিশাল নেকি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটি বাক্য বলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছেন। তারপরে আমরা অনেক সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেও কার্পণ্য করি। এগুলো আমরা করব না। আপনি সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, অন্যের নয় বরং আপনার লাভ হবে, আপনার নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আমাদের নামাজ আদায় করে এই মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলেই পড়ুন আমিন।